আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব যখন ফেরাউনের দলবল নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপরে হামলা করবে এবং তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে এবং তাদেরকে কঠিনভাবে হত্যা করবে, এই ভাব নিয়ে, মনোভাব নিয়ে, এই চিন্তা চেতনা নিয়ে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে খুঁজতে লাগলেন ফেরাউন, এবং এই মনোভাব নিয়ে আসছিলেন যে তাদেরকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেব, আমার বিরুদ্ধে যেন আর কেউ না আচরণ করতে পারে। তো এই যে একটা অবস্থান, হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ফেরাউনকে দাওয়াত দিলেন। যখন ফেরাউন সে নিজেকে খোদা দাবি করতে লাগলেন এবং বললেন যে আমি রব, আমি সব, আমি তোমাদেরকে বৃষ্টি দেই, আমি তোমাদেরকে ফসল দেই এবং ফসলের মধ্যে বরকত দেই, তোমরা আমার ইবাদত করবা, সবাই আমার ইবাদত করবা, আমি তো অনেক বছর ধরে বেঁচে রয়েছি। তো এই অবস্থায় আর ফেরাউন প্রায় 1000 বছরের কাছাকাছি বেঁচেছিলেন, 1000 বছরের কাছাকাছি। তো যখন এভাবে দেখলেন যে ফেরাউন মরে না, তখন সে নিজে চিন্তা করে যে আমার সাথে যারা ছিল সবাই মারা গেছে, তো আমি তো মরি না, তো আমি তো খোদা এবং আমি যেই রাজ সিংহাসনে আসি, তো আমি তো মরি না। তখন এই ধারণা করতে 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 সে নিজেকে খোদা দাবি করতে ফেললো। তো একটা ব্যাপার হচ্ছে যে সেখানে ঘোষণা করে দিল, বনি ইসরাইলরা তার ইবাদত করতে লাগলো। এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে আবার এটা পছন্দ হলো না। প্রত্যেক জাতিকেই, ফেরাউনকে, নমরুদকে, এরপরে আদ জাতি, সামুদ জাতি, ইরাম গোত্র সবাইকেই এমনিভাবে সতর্ক করেছিলেন। তো যখন আপনার ফেরাউন খোদা দাবি করতে লাগলো, তখন আল্লাহ তাআলা তাদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাদেরকে সতর্ক করেছিলেন যে দেখো, তুমি আল্লাহ না, আমি এমন আল্লাহর কাছ থেকে আসছি, তিনি সব কিছু পারেন, তিনি সব কিছুর স্রষ্টা, তুমি তো কিছু পারো না। তখন এই কথা না শোনার পরে এরপরে সাপের প্রতিযোগিতা হলো, এরপর জাদুর প্রতিযোগিতা হলো। সেখানে ফেরাউনের বাহিনী এবং জাদুকররা নত স্বীকার করলো যে এটা আসলে আমাদের জাদু, আর তারটা জাদু না, তারটা আল্লাহর পক্ষ থেকে। এরপরে যখন এইটা প্রকাশ পেল যে মুসা আলাইহিস সালামই সত্য ধর্ম, তখন তার কিছু অনুসারী হলো বনি ইসরাইল থেকে। এরপরে তাদেরকে নিয়ে বলল যে আমরা অমুক দিন চলে যাব, কারণ এই আল্লাহর ইবাদতের জন্য ফেরাউনের মিশর কখনো সেভ না মুসলমানদের জন্য, বনি ইসরাইলদের জন্য, তো আমরা এখান থেকে চলে যাব। যখন এই ঘটনা ফেরাউন জানতে পারলো, তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে খুবই ক্ষিপ্ত হলো এবং তাকে হত্যা করার জন্য এবং বনি ইসরাইল সহ মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য বেরিয়ে পড়লেন। যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের লোহিত সাগরের পাশে এসে পড়লেন, তখন ফেরাউনের দলও এসে পড়লেন। এরপরে ফেরাউন এই অবস্থা দেখে এরপরে ভাবছে যে তাদেরকে মেরে ফেলা হবে আজকে, এরপরে আমরা তাদেরকে মেরে ফেলবো, আমাদের আর বিরোধী কেউ থাকবে না। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ভয় পেয়ে গেলেন এবং ঘাবড়ে গেলেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন যে আল্লাহ, আমরা তো আপনার বান্দা, আপনার হুকুম আহকাম পালন করি এবং আজকে আমাদেরকে ফেরাউনের কাছ থেকে রক্ষা করেন, আজকে আমাদেরকে ফেরাউনের কাছ থেকে আপনি বাঁচিয়ে দেন আল্লাহ। এবং তার বনি ইসরাইল তারাও খুব ভীত ছিলেন যে ফেরাউন তো আজকে আমাদেরকে ছাড়বে না। এরপরে ফেরাউনকে সবাই বলতে লাগলো, মুসা আলাইহিস সালামের উম্মতরা বলতে লাগলো যে আমাদের জীবন আজকে আপনি নষ্ট করে দিলেন, আজকে আমাদেরকে ফেরাউন রাখবে না, আজকে আমাদেরকে ফেরাউন হত্যা করবে, শুলে চড়াবে আমাদের সবাইকে, আপনি আপনার কাছে, আল্লাহর কাছে দোয়া করুন, আপনি একটা কিছু করেন। তখন আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়ে এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা বললেন যে হে মুসা, তোমার হাতের লাঠি দ্বারা তুমি লোহিত সাগরের মধ্যে বাড়ি দাও। তখন যখন বাড়ি দিলেন, তখন একদম সাগরের মাঝখান থেকে রাস্তা হয়ে গেল। এরপরে বলল যে যাও, তোমরা সাগর পাড়ি হও, রাস্তা ধরে চলতে থাকো। তখন সে, তার উম্মতেরা ভয় পেতে লাগলো। তখন একটা মেয়ে ঘোড়া দিয়ে তারপরে সেখান থেকে, আল্লাহ তাআলার কুদরতি ছিল যে একটা ঘোড়া প্রথমে সাওয়ার হচ্ছিল, তারপরে তার পিছে পিছে বনি ইসরাইল শুরু করলো। এরপরে যখন এই আশ্চর্য জিনিস দেখলো ফেরাউন, তখন দৃশ্যটা দেখলো যে কাহিনীটা হলো কি।
দৃশ্যপটটা কেমন পরিবর্তন, এবং এটাও কি সম্ভব। যখন ভাবছিল যে বনি ইসরাইল কিছুক্ষণ পরে এটা অদৃশ্য হয়ে যাবে, রাস্তাটা ভেঙে যাবে অথবা রাস্তাটা আবার সাগর হয়ে যাবে, এরপরে যখন লোহিত সাগরের মাছ বরাবর গেলেন, যখন দেখতেছে যে বনি ইসরাইল মুসা তারা সেভ, তখন তারা ভাবছিল যে আমরাও মনে হয় সেভ হব। তখন ফেরাউনের দলবল নিয়ে মুসা আলাইসাল্লামদেরকে ধাওয়া করলেন। আল্লাহ তাআলার কি কুদরত যে ফেরাউন ওই মাছ বরাবর যাইতে যাইতে তারা পানিতে তলিয়ে গেল, ডুবে গেল, আর মুসা আলাইসাল্লামরা রাস্তা পার হয়ে গেল। তো এটা আসলে মানে আল্লাহ তাআলা যাদের উপরে, আল্লাহ তাআলার উপরে যে বেশি তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তাদেরকে এমনিভাবেই রক্ষা করেন, সাহায্য করেন এবং বাঁচিয়ে দেন, এবং খাঁটি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করেন। তো আমরা প্রত্যেকটি কাজে আমাদেরকে এভাবে হতে হবে, আল্লাহর উপরেই তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওমাইয়া তাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবি, যে আল্লাহ তাআলার উপরে ভরসা করে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। ওয়াল্লাহু খায়রু হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ তাআলা যাবতীয় কল্যাণের মালিক এবং হেফাজতকারী, এবং তিনি রহমান রহিম, দয়াময় দয়াশীল। তো এই জন্য আমরা আল্লাহ তাআলার উপরেই ভরসা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি বিষয়ে অবশ্যই সাহায্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।